হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী। তো আজকের শুভ দিনে আমরা আর আজকে ঝগড়াঝাটি, অশান্তি, মান অভিমান দেখব না। আমরা আজকে দেখব যে আমাদের প্রিয় মানুষের মনের বার্তা কি, সে আজকের এই শুভ দিনে কি বলতে চাইছে, তার মনের মধ্যে কি চলছে, এটাই আজকে আমরা দেখব। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সবার জন্য। যদি বলেন কারো শাশুড়িকে নিয়ে, হ্যাঁ, যদি সেই প্রিয় মানুষ আপনার শাশুড়ি হয়, বৌমা হয়, ননদ হয়, দেওর হয়, ভাসুর হয়, কোনো ফ্রেন্ডস হয়, সেটাও দেখতে পারেন। আর শুধু যে হাজব্যান্ডকে নিয়ে দেখতে হবে, বয়ফ্রেন্ডকে নিয়ে দেখতে হবে, গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে হবে, এরকম করে ব্যাপার নেই। আপনার প্রিয় মানুষ যে, তার জন্যই আপনি তার মনে মনে নামটা 3 বার করবেন আর রিডিংটা দেখবেন। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, ওকে? আচ্ছা, আমি কমেন্টে কিছু দেখছিলাম যে কয়েকটা ভাই, কয়েকটা দিদি এরকম লিখেছেন যে দিদি আপনার মঙ্গল হোক, আপনার শুভ হোক, আপনার রিডিং খুব ভালো লাগে। কমেন্টগুলো পড়ছিলাম আমি, এবং সবথেকে বড় কথা, আমার মনের ইচ্ছে পূরণ হোক, এইগুলো সব আপনারা কমেন্টে জানিয়েছেন। তো সত্যি বলতে, আপনারা যে এতটা নিজের দিদি মনে করেন, নিজের বোন মনে করেন, এটা ভীষণ আমার কাছে না পাওয়া। সত্যি কথা বলতে, আমার ভাই বোন সবাই রয়েছে, দিদিও রয়েছে, বাট আমার নিজস্ব ভাই বোন নেই। বাট আমার অনেক ভাই বোন, দাদা দিদি সবাই রয়েছে। তো সেখান থেকে আপনারা যখন আমাকে এই ব্লেসিংগুলো দেন না, যে আপনার জীবনে ভালো হোক, মঙ্গল হোক, সকল ইচ্ছে পূরণ হোক, এবং নিজের দিদি মনে করে, নিজের বোন মনে করে যে কমেন্টগুলো দেন না, বা নিজের সন্তান সম মনে করে হয়তো যে কমেন্টগুলো দেন না, সেগুলো আমি না সবসময় মাথা পেতে স্বীকার করি। তো চলুন, আজকের এই নীল ষষ্ঠী শুভ দিনে আমরা তো জানি পার্বতী প্রেম কতটা আর শিবেরও প্রেম কতটা। তো আমরা দেখে দিই আমাদের মনের মানুষের প্রেম কতটা, আমাদের মনের মানুষের মনের মধ্যে কি চলছে। আপনার মনের মানুষের মনের মধ্যে ভালোবাসাই চলছে, হ্যাঁ, সে ভালোবাসাকেই কেন্দ্র করছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে সে ডিস্টার্ব। তার বারবার না আপনার কথা না রিফ্লেকশন হচ্ছে। বিশেষ করে কালকে রাত্রেও তার মনে পড়েছে আপনার কথা, এবং আজকে সারা দিনও না তার কোথাও না কোথাও আপনার কথা মনে পড়বে। কিন্তু সে না আপনার থেকে না পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তার ভালোবাসাটা না সে লুকিয়ে রাখছে, গোপন রাখছে। সে আপনার থেকে না সমস্ত ভালোবাসাটাকে গোপন রাখছে, এবং কোথাও না কোথাও আপনার সাথে ব্যবহার করাটাও তার খারাপও লাগছে। সে ভাবছে যে আমাদের মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব। আজকে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বলেই আমাদের সম্পর্কের এই পরিণতি। এবং বারবার না আজকের দিনে তার বারবার আপনার কথা মনে পড়বে, বারবার আপনারও মনে পড়বে আর তারও মনে পড়বে। এবং সে ভাবছে যে একে তাকে নিয়ে আমি বড্ড নিন্দেমন্দ করে ফেলেছি, দরকার নেই। এই নিন্দেমন্দরা না করলেই ছিল ভালো। একটু যদি সম্পর্কে একটু টাইম দিতাম, একটু যদি স্পেস দিতাম, যদি দুজনের কাছে ক্ষমা চেয়ে নিতাম, তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেত। আর আজকের দিনে দেবাদিদেব মহাদেবের বার্তা আমাদের কাছে আসছে, আপনার ভালোবাসার মানুষের কিন্তু আজকে খুব অনুশোচনা হচ্ছে, হ্যাঁ, যেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হতে পারে, রিম্যারিড হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যে কোনো রিলেশনশিপেই হতে পারে, যে আপনার সেই ভালোবাসার মানুষ, আপনার সেই কাছের মানুষ আজকে নিজের কিছু ভুল সে বুঝতে পারছে, এবং মনে পড়ছে যদি দুজনকে সরি বলতে পারতাম, যদি দুজনকে একটু সময় দিতাম, যদি দুজনকে একটু বুঝতে চেষ্টা করতাম, তাহলে বোধহয় এই সম্পর্কের পরিণতিটা দ্য এন্ড হতো না। কিন্তু বিশ্বাস করুন, ইউনিভার্স আজকের দিনে এত সুন্দর মেসেজ দিচ্ছে, আপনিও না এটা ফিল করছেন। এটা আমার যেটা চ্যানেল হচ্ছে না, আপনিও এটা ফিল করছেন, আর আপনার ভালোবাসার মানুষও না এটা ফিল করছে। দেখেছেন কি অবস্থা ক্ল্যারিফাই করে আসলো। অনেকে ডেট অফ বার্থ হবে
5, জানেন তো অনেকে ডেট অফ বার্থ হবে 5, অনেকের এজ হবে 32, মানে 32 বছর বয়স, বা এই 32, 34, 35 এরকম, মানে 30-র কাছাকাছি। হ্যাঁ, ওই 25 থেকে 35, 36, 37 এরকমের বয়সের মানুষগুলোর বেশি আজকে আসছে। এবং আপনিও না তার উন্নতিতে কোথাও না কোথাও খুশি হচ্ছেন, এবং আপনার উন্নতিতেও না সে কোথাও না কোথাও খুশি হচ্ছে, কিন্তু সেটা না আপনাকে প্রকাশ করতে পারছে না। এবং ইউনিভার্সের কাছে বারবার সে বলছে যে কেন আমাদের রিলেশনশিপের এই প্রবলেম হলো, এবং আপনিও সেটা ইউনিভার্সের কাছে বলছেন। অনেকে ডেট অফ বার্থ হবে 11, অনেকে ডেট অফ বার্থ হবে 2। বারবার ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে, হয়তো মহাদেবের কাছেই আজকে হয়তো জল ঢালতে যাবেন, গিয়ে এটাই জানাবেন যে কেন আমাদের দুজনের মধ্যে এই সম্পর্কের পরিণতি, কেন আমাদের দুজনের মধ্যে এত বিচ্ছেদ, কেন আমাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কী এমন হলো। আমরা তো দুজনকে সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম, ভালোবেসেই তো আবদ্ধ হয়েছিলাম। কেন এই সমস্ত জিনিসগুলো না আপনার বা আপনার পার্টনারের মধ্যে বারবার মনে হবে? কেন আমাদের দুজনের মধ্যে এত সংঘর্ষ? অনেকে ডেট অফ বার্থ হবে 4। কেন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক, আমরা দুজনকে ছেড়ে তো থাকতে পারি না, আমরা দুজনের সঙ্গে কথা না বলে থাকতে পারি না, আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না। তাহলে কেন কেন কিসের জন্য এত সংঘর্ষ? কি হয়েছে ইউনিভার্স, কি হয়েছে? কেন আমাদের মাথার মধ্যে এত নেগেটিভ চিন্তা ভাবনা? কেন তাকে নিয়ে পজিটিভ ভাবতে পারছি না? অনেকে ডেট অফ বার্থ হবে 5। ওকে, কেন সব সময় নেগেটিভ ভাবনাটাই তাকে নিয়ে ভাবে? কেন তাকে নিয়ে পজিটিভটা ভাবতে পারি না? ইউনিভার্স পথ দেখাও। অনেকে না অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হচ্ছে। হ্যাঁ, অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন, কারণ অনেক সময় কি হয় জানেন তো, দশা চলে আমাদের। দশা, অন্তর্দশা, মহাদশা কিছু থাকে। যদি কেউ অ্যাস্ট্রোলজির কাছে যান, এগুলো না একটু জেনে নেবেন যে দশা, মহাদশা, অন্তর্দশা কি। তো দশা, মহাদশা, অন্তর্দশা যখন আমরা জানতে পারবো না, সেই টাইম নিয়ে আমাদের কি হতে চলেছে সেটা আমরা জানতে পারি। সেই সময়গুলো যদি মেনটেন্স করি না, আমাদের অনেক সম্পর্কের রিউনিয়ন হয়। তো অনেকে যাদের সম্পর্কের প্রবলেম চলছে না, দশা, মহাদশা, অন্তর্দশাগুলো জেনে নিন। কারো যদি জানতে কোনো অসুবিধে হয়, আমার সাথে কন্ট্যাক্ট করতে। তো এটা কিন্তু চার্জেবল, ঠিক আছে? কেউ বলবেন না দিদি ভিডিওতে বলেছেন দশা মহাদশা বলে দেবেন, তো বলে দিন। তো এটা চার্জেবল, দশা, মহাদশা, অন্তর্দশা আমিও বলে দিই। তো এটা চার্জেবল। যদি কেউ জানতে চান অবশ্যই পে করে রাখবেন, আমি অবশ্যই বলে দেবো। কিন্তু জানেন তো, এই দশা, মহাদশা, অন্তর্দশা যখন জানতে পারবেন না কি হতে চলেছে, আগামী আপকামিং আপনার সঙ্গে কি হতে চলেছে, যখন জানতে পারবেন না, তখন রিলেশনশিপে না একটু প্রবলেমটা সলভ হয়ে যায়। কারণ আপনি তো বুঝেই যাচ্ছেন যে আপকামিং আপনার সাথে কি হতে চলেছে, রিলেশনশিপের কি প্রবলেম হতে চলেছে, সেই বুঝেই না আপনি পথ চলবেন। এবং বারবার না দুজনের দিকে আঙুল তুলছেন, এবং বুঝতে পারছেন এই আঙুল তোলাটা ঠিক হচ্ছে না, বুঝতে পারছেন, ভগবানের শরণাপন্ন হচ্ছে। অনেকের বয়স হয়ে গেছে 40, অনেকে 40 বছর এজেও আছেন, অনেকে 47 বছর বয়সেও আছেন, এবং বারবার না ঠাকুরের শরণাপন্ন হচ্ছেন। শিব, কালী, দুর্গা, আল্লাহ যে কোনো হোক, ঠাকুরের শরণাপন্ন, ভগবানের শরণাপন্ন হচ্ছেন যে ভগবান পথ দেখাও। আর বারবার মনে হচ্ছে এটা কি টুইন ফ্লেম জার্নি? এত কিছুর পরেও আমি তাকে ভুলতে পারছি না, এত কিছুর পরেও তাকে আমি মন থেকে ফেলতে পারছি না। এত রাগ, এত মান, এত অভিমান, এত কিছুর পরেও তো আমি তাকে মাথা থেকে ফেলতে পারছি না। হয়তো বা সে রিম্যারিড, আমিও রিম্যারিড, কিন্তু তার কথা তবুও আজও আমার মনের মধ্যে রয়েছে। তাহলে কি টুইন ফ্লেম জার্নি? যদি টুইন ফ্লেম জার্নি হয়ে থাকে, তাহলে কেন আমরা মিলিত হলাম না? কেন আমাদের বিচ্ছেদ হলো? অনেকের ডেট অফ বার্থ হবে 2, অনেকের বয়স হবে 20। এই সমস্ত জিনিসগুলো মাথার মধ্যে আসছে, বারবার আসছে। অনেকের বারবার মনে হচ্ছে সে কি আমাকে টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ দিচ্ছে, আপনিও কি টেলিপ্যাথির মাধ্যমে মেসেজ পাঠাচ্ছেন, তার কাছে কি যাচ্ছে? রিম্যারিড হওয়ার পরও, এক ছাদের তলায় না থাকার পরও, মান অভিমান, ডিভোর্স কেস চলছে, তার মধ্যেও মনে হচ্ছে আমি যে টেলিপ্যাথিটা সেন্ড করছি তার কাছে কি পৌঁছাচ্ছে? আচ্ছা, সে কি আমাকে টেলিপ্যাথি পাঠাচ্ছে? তার কি আমার কথা মনে পড়ছে? ইউনিভার্স এই সমস্ত জিনিসগুলোই আসছে। আচ্ছা, আমি ভেবেছিলাম অন্য একটা মেসেজ দেখব, কিন্তু মনে হলো গণেশজির, আজকে যেহেতু আমাদের দেবাদিদেব মহাদেবের পুত্র গণপতি বাবা সিদ্ধি বিনায়ক, আমাদের সকল কাজে সিদ্ধি দেয়। তো আমরা একটু গণপতি বাবার একটু মেসেজ দেখে নিই যে আজকের দিনে গণপতি বাবা আমাদের কি বলছে। দেবাদিদেব মহাদেব তো আমাদেরকে এই মেসেজগুলো দিয়ে দিলেন যে তার মনের মধ্যে কি চলছে, আপনার মনের মধ্যে কি চলছে, সে কি ভাবছে, আপনি কি ভাবছেন। তাহলে দেখি গণপতি বাবা আমাদের কি করতে বলছে। কারণ সিদ্ধি বিনায়ক আমাদের সবসময় সকল কাজে সিদ্ধি দেয়, তাই দেখবেন
আমরা যখন সন্তানদেরকে পরীক্ষার হলে পাঠাই বা আমাদের মায়েরা যখন পরীক্ষার হলে আমাদের পাঠাতো, একটুখানি সিদ্ধি আমাদের পেন্সিল বক্সে দিয়ে দিত যে তোর সমস্ত কাজ সিদ্ধি হবে, তাই না? আমার মা এখনও কি করে জানেন, এই আমার ডয়ারে একটা ছোট্ট জায়গায় আমার এই বক্সের ডয়ারে একটা সিদ্ধি দিয়ে রেখেছিলাম। কেন মা, সিদ্ধি কেন? বলো তোর কাজ, সমস্ত কাজ যেন সফল হয়। মা এখনও এটা করে। তো যাই হোক, আমরা আজকে সেই সিদ্ধি বিনায়কের মেসেজ দেখবো। সিদ্ধি বিনায়ক আমাদেরকে কি বলছে। সিদ্ধি বিনায়ক বলছে যে আপনার মধ্যে ঝগড়া, ঝামেলা, অশান্তি, মান অভিমান সবই চলছে, কিন্তু আপনার না ছোট্ট ছোট্ট ছেলে মানুষই, আপনার ছোট্ট ছোট্ট শিশুসুলভ আচরণ না তাকে আজও মনে করায়। হ্যাঁ, এবং সেগুলো সে যখন মনে করে, তারা আপনার ছোট্ট ছোট্ট শিশুসুলভ আচরণ, ছোট্ট ছোট্ট আপনার খুনসুটি, সেগুলো থেকে না সে আপনাকে দূরে করতে পারে না, আর আপনিও তাকে দূরে করতে পারেন না। আপনার না তারও কিছু কিছু ছোট্ট ছোট্ট শিশুসুলভ আচরণ, বড় হয়ে গেছি আমরা সবাই, কিন্তু ছোট্ট ছোট্ট শিশুসুলভ আচরণগুলো না আপনারও মনে পড়ে আর তারও মনে পড়ে। সেই জন্য আপনিও তাকে বারবার অ্যাকসেপ্ট করতে চান, আর সেও আপনাকে অ্যাকসেপ্ট করতে চায়। সেও আপনাকে ফেলতে পারে না, আর আপনিও তাকে ফেলতে পারেন না। এবং সিদ্ধিবিনায়ক বলছে ইতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো দেখো, সে কি খারাপ করেছে। আমাদের যখন ঝগড়া হয় না, আমরা সবসময় শুধু খারাপের দিকটাই তুলি। সিদ্ধিবিনায়ক বলছে তার খারাপের দিকটা তুলো ধরো না, তাকে সবসময় পজিটিভ দেখাও, পজিটিভ ওয়েতে যাও, নিজেকে উন্মুক্ত করে দাও। গিল্টি ফিল করছে, আমি নিজে কেন সরি বলবো, আমি নিজে কেন ফোন কল করব, সে কি ফোন কল করতে পারে না, সে কি মেসেজ করতে পারে না। ইউনিভার্স বলছে এরকম করে কোনো সম্পর্ক হয় না। আমার মতো করবেন, হাজারবার ঝগড়া করবেন, হাজারবার আবার ভাব করবেন। আমি এরকম করি জানেন তো, হাজারবার ঝগড়া করি, হাজারবার ভাব বানাই। তো এরকমই ইউনিভার্স বলছে যে নিজেকে উন্মুক্ত করে দিন। কেন ফোন করব, কেন মেসেজ করব, এরকম করবেন না, ঠিক আছে? ইতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো দেখুন, পজিটিভটা দেখুন, তার নেগেটিভটা দেখবেন না। আর নিজেকে সব সময় উন্মুক্ত করে দিন, এবং সব সময় তার সঙ্গে সত্যি কথা বলুন, তাকে সত্যটা সবসময় জানান, মিথ্যের আশ্রয় তার কাছে করবেন না। আর নিজেকে আত্মসমর্পণ করে দিন, স্যারেন্ডার করে দিন। ভাই আমি তোর, তুই কি করবি দেখে যা। তুই বললাম বলে কিছু মনে করো না, হ্যাঁ বললাম এমনি জাস্ট, মানে এটাই বলছে যে আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার হাজবেন্ড, আমি তোমার ওয়াইফ, আমি তোমার এই রিলেশনশিপে আছি, আমি নিজেকে স্যারেন্ডার করে দিলাম, তুমি কি করবে করো। এটা কিন্তু আমি করি জানেন তো, আমি কি করি, নিজের ঘাড়ে বন্দুক রাখি না, এরকমই করি, তুমি কি করবে দেখে যাও। আমি কিন্তু এরকম করি জানেন তো। নিজের লাইফের একটা ছোট্ট ঘটনা আমি বললাম যাতে আপনাদের অনেক পজিটিভিটি হয়। তো এরকম তার কাছে নিজেকে স্যারেন্ডার করে দিন যে তুমি করো, তোমার হাজবেন্ড, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড যাই হয়ে যাক, তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে, আমি কিছু করতে পারবো না। যখন আপনি নিজেকে স্যারেন্ডার করে দেবেন না, তখন না কোথাও তার মনের মধ্যে না দাড়ি কাটবে, তার কোথাও না কোথাও মনের মধ্যে আঁচড় কাটবে, সম্পর্কটা না কোথাও আবার দোলা খেয়ে যাবে। নিজেকে একটু স্যারেন্ডার করে দিতে হবে, নিজেকে একটু আত্মসমর্পণ করে দিতে হবে। হাজব্যান্ডের কাছে, ওয়াইফের কাছে, বয়ফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ডের কাছে আত্মসমর্পণ করে দেওয়াটা, স্যারেন্ডার হয়ে যাওয়াটা খুব একটা ছোট অপমান আমার মনে হয় না। আমি অপমানিত ফিল করি না। যদি বাবা মাকে মানিয়ে নিতে পারি, বাবা মায়ের কাছে মানিয়ে নিতে পারি, তাহলে হাজব্যান্ডকে বা ওয়াইফকে কেন আত্মসমর্পণ করতে পারবো না, এটা আমার মনে হয়। তো সে যাই কিছু বলুক, ভাই আমি নিজেকে তোমার কাছে স্যারেন্ডার করে দিলাম, এটা আমি করি। তো সকলকে বলবো আপনারা এটাই করুন, তাকে চিন্তা ভাবনা করতে দিন, তাকে ভাবনা চিন্তা করতে দিন, তুমি কি করবে দেখো, আমি কিছু জানি না। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।